বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি, এইচএসসি, দাখিল এবং আলিম শিক্ষার্থীদের জন্য একটি কমন আইটেম নিয়ে আজকে আমরা আলোচনা করব রাইটিং পার্টের। সেটি হচ্ছে হাউ টু ডিসক্রাইব আ গ্রাফ। এই গ্রাফ চার্টটি একটি কমন আইটেম এবং এটিকে আমরা যদি কয়েকটি ট্রিক্স ফলো করি, আমরা যদি কিছু বিষয় ফলো করতে পারি, তাহলে আমরা খুব সহজেই গ্রাফে ভালো নাম্বার পাবো। এবং ইম্পর্টেন্টলি গ্রাফ এবং রাইটিং পার্টে ভালো নাম্বার পেতে হলে যে বেসিক জায়গায় ফলো করতে হবে সেটি তিনটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নাম্বার 1, ফেয়ার হ্যান্ডরাইটিং। আমরা দেখেছি কয়জন বন্ধু একসাথে আনসার করেছে, কিন্তু কেউ বেশি নাম্বার পেয়েছে, কেউ কম নাম্বার পেয়েছে সেম আনসার করার পরেও। অথবা অনেক সময় দেখা যায় যে দুইজন সেম আনসার করেছে, সেম বই থেকে পড়েছে, কিন্তু নাম্বার কম বেশি হচ্ছে। ডিফারেন্সটা আসে কেন? ফেয়ার হ্যান্ডরাইটিং। এই ফেয়ার হ্যান্ডরাইটিং মিনস হাতের লেখাটি সুন্দর হতে হবে, বোধগম্য হতে হবে, স্যার যেন বুঝতে পারেন পড়ে। সো ফেয়ার হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে লাইন স্পেসিং খুব বেশি ঘন লেখা যাবে না, খুব ছোট লেখা যাবে না, আবার অনেক বড় লেখা যাবে না। সো এই জায়গাগুলো খেয়াল করব আমরা, এবং এটা যেন পড়ার যোগ্য হয় সেটাকে আমরা বলবো ফেয়ার হ্যান্ডরাইটিং। নাম্বার 2, প্রপার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটি যেন প্রপার হয়। এর মানেটা হচ্ছে প্যারাগ্রাফ দেখতে যেমন, অ্যাপ্লিকেশন দেখতে যেমন, লেটার দেখতে যেমন, গ্রাফ এক্সপ্লেইন করলে যেমন দেখতে পাওয়া যায়, সো যেই জিনিসটি আনসার করব ঠিক সেটি যেন তার মতো হয়। একটি প্যারাগ্রাফ সিঙ্গেল প্যারা থাকবে, বাট যখন আমি এসে লিখব তখন 7-8টি প্যারাগ্রাফের সমন্বয়ে একটি এসে লিখতে হবে। সো প্যারাগ্রাফ এসে ডিফারেন্ট আলাদা জিনিস। আবার অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন, লেটার, ইমেইল, এগুলো যেন আলাদা আলাদা হয়। এগুলো যেন দেখে বোঝায় যে এটি ইমেইল, এটি লেটার, এটি প্যারাগ্রাফ। অ্যান্ড ফাইনালি নো মিস্টেক অর লেস মিস্টেক। খুব ইজি সিলি মিস্টেকগুলো যেন আমরা না করি। তো এই তিনটে জিনিস যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিটি রাইটিংয়ে, যেটি আমাদের মেজর প্রবলেম, আমাদের রাইটিং রিডিং পার্টের আনসার করার ক্ষেত্রে, তাহলে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের কমন আইটেমটি হচ্ছে ডিসক্রাইব এ গ্রাফ। সো একটি গ্রাফ থাকবে, সেই গ্রাফটিকে কি করতে হবে? আমাদের এক্সপ্লেইন করতে হবে ইন আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ। আরেকটি কথা বলা হয় হাইলাইট দ্য মেইন ফিচার্স। দুটি পয়েন্ট, একটা হচ্ছে ডিসক্রাইব ইন 150 ওয়ার্ডস, 160 ওয়ার্ডস, 160 শব্দের মধ্যে এটিকে এক্সপ্লেন করতে হবে। 160 শব্দটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে কেয়ারফুলি উই হ্যাভ টু এক্সপ্লেইন দ্য গ্রাফস। অ্যান্ড ফাইনালি হাইলাইট দ্য মেইন ফিচার্স, অর্থাৎ মেইন ফিচার কোনটি সেটি হাইলাইট করতে হবে। সো 2024 সালে রাজশাহী বোর্ড যে প্রশ্নটি করেছিল এইচএসসির জন্য, সেই প্রশ্নটি আমরা আলোচনা করছি। এই প্রশ্নে বলা হয়েছে দ্য গ্রাফ শোজ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক ইয়ার্স who got themselves admitted into a public university last year। অর্থাৎ গত বছর পাবলিক ইউনিভার্সিটিতে স্টুডেন্টগুলো আমরা পেয়েছি, তারা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তাদের একটা ছোট্ট ডিটেল দেয়া হয়েছে এখানে। সো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে গ্রাফ আকারে আছে, গ্রাফকে একটা বিগার আইডিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার কৌশলটাকে বলছি আমরা গ্রাফ। ওডিআই ক্রিকেট বা ওয়ানডে ম্যাচ যখন 3.5 ঘন্টা করে একটি সেশন হবে, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, প্রায় 7 থেকে 7.5 ঘন্টা সময় লাগবে। আমরা যদি একবারই দেখে নিই স্কোর কার্ডে যে কোন টিম কত রান করেছে কত ওভারগুলোতে, একসাথে 50 ওভারের গ্রাফ দেখানো হয়। আমাদের অর্থনৈতিক বাজেট 7.5 লক্ষ হাজার কোটি টাকার যে বাজেট, একটা বই আকারের, কিন্তু সংক্ষেপে আমরা একটি কি দেখি পাই চার্টের আকারে সেটা প্রেজেন্ট করতে দেখি। সো বিগার ইস্যুকে সংক্ষেপে উপস্থাপন করার কৌশল হচ্ছে গ্রাফ। তো ইউনিভার্সিটিতে আমাদের 30,000 40,000 স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্রতি বছর। এই ভর্তির কোয়ালিটিটা, এই ভর্তির ক্যাটাগরিটা, কে কোন ক্যাটাগরি থেকে এসে ভর্তি হয়েছে তার একটি সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি বড় আইডিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার কৌশল হচ্ছে গ্রাফ। এটাকে আমাদের ভাষায় প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি দেখানো হয়েছে? দ্য গ্রাফ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক ইয়ার্স, বিভিন্ন একাডেমিক ইয়ার থেকে যখন এসছে, হু গট দেমসেলভস অ্যাডমিটেড ইনটু আ পাবলিক ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। সো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডসের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 45% স্টুডেন্ট ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, 40% ফ্রম হিউম্যানিটিজ, 8% from business studies, 4% from madrasa education, and 3% from technical education. এটি সঠিক বেঠিক, এটি ঠিক কিনা, we don't bother, আমাদের একটা মূল কারণটা হচ্ছে এটাকে আমরা ভাষায় প্রকাশ করব। তাহলে আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো কিভাবে, আমরা লেখার ক্ষেত্রে লিখবো the graph shows students from different academic years who got themselves admitted into a public university last year। এই যে প্রশ্নটি আছে এটি আমরা লিখব।
লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 45%, তাহলে আমরা এভাবে লিখব according to the graph, a graph অনুসারে according to the graph 45% students, এখানে মূল ভার্ব হচ্ছে admit, মূল ভার্ব হচ্ছে এখান থেকে আমরা এই ভার্বটা পিক করব admitted, so 45% students admitted in the universities from science. শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বাক্যটি প্রথম লিখব, according to the graph 45% students in the universities are from science, so অথবা 45% students admitted, এই ভাবটা আমরা ইউজ করব 45% students admitted in the universities from science background. Okay, so এই কথাটুকু আমরা 45% student got admission in the universities from science. আমি আবার রিপিট করছি 45% students admitted in the universities from science. আবার তাহলে আবার কি হচ্ছে again, আবারও বলছি again 40% students admitted in the universities from humanities. আবার আমরা বলছি 8% students admitted in the universities from business studies, and again 4% students admitted from madrasa education, and finally 3% students admitted in the universities from technical education. সো এই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ইউ শুড হাইলাইট দ্য মেইন ফিচার। এখানে মেইন ফিচার কি? সো এই মেইন ফিচার এক্সপ্লেন করার জন্য আমরা এই শব্দ দুটো পিক করব, সেটি হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, আরেকটা হচ্ছে মিনিমাম। তাহলে কি আমরা ফাইনালি এটা কি বলতে পারবো? ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট ক্যান বি সেড, অথবা ফাইনালি ইট ক্যান বি সেড দ্যাট maximum 45% students got themselves admitted from science background, and minimum 3% students admitted from টেকনিক্যাল এডুকেশন। এই যে মূল কথাটা হাইলাইট করার জন্য আমরা বললাম সর্বোচ্চ কত 45% স্টুডেন্টস কোথা থেকে এসছে? সায়েন্স থেকে, আর 3% অনলি এসছে ফ্রম টেকনিক্যাল এডুকেশন। সো এই কথাটা মেইন কথাটুকু হিসেবে আমরা উপস্থাপন করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের দুটো অপশন বলা হয়েছিল, একটি বলা হয়েছিল এক্সপ্লেইন দ্য গ্রাফ, এক্সপ্লেইন করো, আরেকটি হচ্ছে হাইলাইট দ্য মেইন ফিচার। মেইন ফিচার কি? সো মেইন ফিচারটি আমরা হাইলাইট করে দেব। থ্যাংক ইউ ফর জয়েনিং আওয়ার ক্লাস।